রেসিপি নিয়ে চলে আসলাম, পনির এবং ভেজিটেবল। তো অলরেডি এগুলো সব আমি ভেজে রেখেছি। এবার গরম তেলের উপরে সব এক এক করে ফোড়ন দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তারপর কেটে রাখা টমেটো সেটাও দিয়ে দেবো। আগে করিনি কোনোদিন, এই ফার্স্ট টাইম করছি, তো দেখে বলবো কেমন হয়েছে। তারপরে বেটে রাখা মশলা সেটাও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে যখন মশলাটা পুরো কষা হয়ে যাবে, তেল বেরিয়ে যাবে, তারপরে তার উপরে বাকি ভেজিটেবলগুলো সব দিয়ে দেবো। ভেজিটেবলগুলো দেওয়া হয়ে গেছে অলরেডি। তো এইগুলো এবার নেড়ে চেড়ে নেবো, ভালো করে কষিয়ে নেব। আমার তাই মনে হয় যত ভালো করে কষবে তত স্বাদ আসবে আর কি। জানি না তোমরা কেমন কি করো, তো দেখতে থাকো। এরপরে দিয়ে দেবো বেটে রাখা মটর এবং পোস্ত দিয়ে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে সামান্য একটু জল দিলাম, এবার পুরোটাই দিয়ে দেবো জল অবশ্য, তো দিয়েও দিয়েছি। এবার এটা একটু ফুটতে দেবো। ফুটে গেছে, এবার পনিরগুলো সব দিয়ে দেবো। পনির দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। তারপরে এটা পুরো ফুটে যাক, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে। আর তার আগে আমি চিনি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। তো এটা সেদ্ধ হয়ে গেলেই তারপরে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে একদম রেডি রেসিপি। এবার নামিয়ে নেব। নামানো হয়ে গেলে তারপরে সামান্য পরিমাণে ঘি দিয়ে দেবো। তো আমার হাত থেকে একটু অ্যাভয়েড করো। আর এই যে রেডি পনির রেসিপি। তো তোমরা জানিও কেমন লাগলো এবং তোমরা কেমন করে করো, কীভাবে করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমিও ট্রাই করব।